আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ক্যারিয়ার পয়েন্টে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের আজকের টপিক প্রেজেন্ট টেন্স। আমরা কিন্তু ক্যারিয়ার পয়েন্টে রেগুলার কোর্স পরিচালনা করছি। সেই কোর্সে আপনারা আহ, শিখতে পারবেন 65টি নতুন ক্লাসের মাধ্যমে ইংলিশের ফান্ডামেন্টাল যত বিষয় আছে, বিশেষ করে চাকরি পরীক্ষা এবং আহ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, আমরা সেই বিষয়গুলো নিয়ে সাজিয়েছি আমাদের ক্যারিয়ার পয়েন্টের ইংরেজি ফাউন্ডেশন কোর্স। কোর্স ফি কিন্তু মাত্র 749 টাকা। আপনারা তাড়াতাড়ি ভর্তি হয়ে যান এবং ইংরেজির শক্ত বুনিয়াদ গড়ে তুলুন এবং চাকরির বাজার ও অ্যাডমিশন টেস্টে এগিয়ে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের ক্লাসে। আমরা শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? দেখেন, ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য যেগুলো আছে, চিরন্তন সত্য কি কি আছে? যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, লোহা চুম্বককে আকর্ষণ করে, এই টাইপের বিষয়গুলো। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যে অভ্যাসগতভাবে আমি যেই কাজগুলো সবসময় করে থাকি, যেমন প্রতি রবিবার আমি গির্জায় যাই, বা প্রতি শুক্রবার আমি মসজিদে যাই, বা সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে আমি প্যাগোডাতে যাই, এই টাইপের যে বিষয়গুলো আছে, বা প্রতিদিন আমি সাইকেল চালাই, প্রতিদিন আমি সাঁতার কাটি, বা প্রতিদিন ভাত খাই, প্রতিদিন স্কুলে যাই, এই টাইপের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু আপনার হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম, সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়বে। আর তারপর জেনারেল অ্যাকশন যেগুলো আছে, স্বাভাবিক কাজকর্ম যেগুলো বোঝায়, সেগুলো আপনার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়বে। দেখেন, এই টেন্সের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা খুবই সহজ স্ট্রাকচার। সাবজেক্ট, একটা সাবজেক্ট থাকবে, ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম যেটা আছে ভার্বের, সেটা বসবে, সাথে এক্সটেনশন বসবে। আমরা যদি একটা উদাহরণ দেখি, হি সাবজেক্ট হি, ভার্ব গোস টু স্কুল, সে স্কুলে যায়। এইটা, এই যে দেখেন, স্বাভাবিক কাজকর্ম, জেনারেল অ্যাকশনস, স্বাভাবিক কাজকর্ম, সে স্কুলে যায়। এরকম ভাবে দেখেন, এইখানে মূল বিষয় দেখেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয়, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। এইটা ইংলিশের বেসিক রুল। যেমন দেখেন, থার্ড পারসন কারা কারা আছে? হি, শি, ইট, কারো নাম, রানা, রহিম, করিম, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স সহজ কথায় যদি আমরা বলি, ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম এবং সাধারণ অ্যাকশন যেগুলো আছে সেগুলো। এর গঠনটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস বসবে। অন্যান্য ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসবে। যেমন সাবজেক্ট যদি হয়তো আই, তাহলে আই গো টু স্কুল, ইউ গো টু স্কুল, এরকম উই গো টু স্কুল। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া অন্য যেই সাবজেক্টই থাকুক না কেন, সেই সাবজেক্টে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। চলেন আমরা পরেরটাতে যাই। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে বুঝবেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় কি? সেটা হলো, সহজ কিছু মার্কার বা সাইন আছে, সহজ কিছু মার্কার আছে, যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে এটা আসলে একটা প্রেজেন্ট টেন্স। যেমন দেখেন, কোনো সেন্টেন্স যদি থাকে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, এই শব্দগুলোর যে কোনো একটা যদি থাকে বা একাধিক থাকে, তাহলে অবশ্যই বুঝবেন এই টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যেমন দেখেন, হি গোজ টু চার্চ এভরি সানডে, এখন যদি এভরি ডে হতো, এভরি সানডে, এভরি মানডে, দেখেন এভরি ডে আছে। যদি অকেশনালি দিতেন, হি গোজ টু চার্চ অকেশনালি, সে মাঝে মধ্যে সে কালে ভদ্রে চার্চে যায় বা গির্জায় যায়। হি গোজ টু চার্চ সামটাইমস, সে মাঝে মধ্যে যায়। হি গোজ টু চার্চ অলওয়েজ, সে সবসময় চার্চে যায়। হি গোজ টু চার্চ রেগুলারলি। আপনি দেখেন, এই প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে, এই প্রত্যেকটা শব্দ দিয়ে আপনি কিন্তু এই সানডের জায়গায় যে কোনো শব্দ যদি বসান, অর্থাৎ এভরি সানডের জায়গায় আপনি যে কোনো শব্দ যদি বসান, এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হবে। অর্থাৎ আমরা বলতে পারি এই শব্দগুলোর যে কোনো একটা যদি থাকে, তাহলে
সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার সহজ কায়দা। এখন দেখেন, পরে যাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু রুল আছে, যেমন এই আমরা সংজ্ঞায় পড়েছি যে ইউনিভার্সাল ট্রুথ এবং প্রক্সিমিটি। প্রক্সিমিটি শব্দটা দিয়ে আমরা কি বুঝি? প্রক্সিমিটি মানে হচ্ছে নৈকট্য। প্রক্সিমিটি মানে হচ্ছে নৈকট্য। শব্দটা একটা নাউন। প্রক্সিমিটি নৈকট্য, অর্থাৎ কাছাকাছি সময়ে বা কোনো সম্পর্ক আছে কারোর সাথে, এরকম যদি বোঝায় তাহলে হচ্ছে সেটা নৈকট্য বোঝায়। ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য যদি হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রক্সিমিটি যদি বোঝায় অর্থাৎ এই ঘটতে যাচ্ছে ইন ফিউচার, কিন্তু ফিউচারটা খুবই সন্নিকটে, এরকম যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দেখেন, এই রুল অনুযায়ী ইউনিভার্সাল ট্রুথ সায়েন্টিফিক ফ্যাক্ট ইজ অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। সূর্যোদয় সান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটস, একটা এস যোগ হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে অলওয়েজ এস বাই এস যোগ হবে। দেখেন এখানে অ্যালার্ট করার বিষয় হচ্ছে, যদি নিয়ার ফিউচার বোঝায়, নিয়ার ফিউচার যে কালকে ঘটতে যাচ্ছে বা কিছু সময় পরে ঘটতে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দেখেন, আওয়ার এক্সাম স্টার্টস নেক্সট মানডে, আমাদের পরীক্ষা পরবর্তী সোমবার শুরু হতে যাচ্ছে। দেখেন, ফিউচার হলে আমরা মনে করি উইল শ্যাল বসবে, কিন্তু না, নিকট ফিউচার হইলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী গঠন হবে। আমাদের এক্সাম স্টার্টস, শুরু হবে নেক্সট মানডে, পরবর্তী সোমবার। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। দেখেন আমরা আরেকটু সামনে আগাই। দেখেন এই প্রশ্নটা সলভ করেন, এটা খুবই কমন একটা প্রশ্ন পরীক্ষায়। এই টাইপের রুল থেকে পরীক্ষা প্রশ্ন আসে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে রুলগুলো পড়লেন, যে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট, তার নিয়ার ফিউচার, যদি এরকম কিছু বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এইটা দেখেন 36তম বিসিএস এই প্রশ্নটা এসেছে, দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। অপশন নাম্বার 1 মুভড, মুভস, ইজ মুভিং, হ্যাজ মুভড। দেখেন আর্থ রাউন্ড দ্য সান, এটা কি? সূর্য ঘুরে কাকে পৃথিবী ঘুরে কাকে কেন্দ্র করে? সূর্যকে কেন্দ্র করে। এটা একটা সায়েন্টিফিক ট্রুথ। এই সায়েন্টিফিক ট্রুথ হইলে তাহলে কি হবে? ইনডিফিনিট টেন্স হবে। ইনডিফিনিট টেন্স হলে কি হবে? ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। সুতরাং আপনার অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ক্লিয়ার? দেখেন থার্ড পারসন সিঙ্গুলার, এটা ট্র্যাপ। আপনাকে পরীক্ষা হলে বিভিন্নভাবে যাচাই বাছাই করবে যে আপনি আসলে সঠিকভাবে বুঝতে পারছেন কিনা। দেখেন, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ইফ, দেখেন রুলটা কি, ইফ সাবজেক্ট ইজ হি থার্ড পারসন, শি থার্ড পারসন, ইট থার্ড পারসন, আর এনি সিঙ্গেল নেম, রহিম, করিম, তমুক, যেটাই হোক, যদি সিঙ্গেল নেম অথবা অবজেক্ট বোঝায় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হবে। যেমন দেখেন, হি গো টু স্কুল, ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে নিয়ম অনুযায়ী ভার্বের শেষে এস বাই এস যোগ হওয়ার কথা, কিন্তু এখানে আমরা এস বাই এস কিছু যোগ করি নাই, তাহলে এটা ভুল। তাহলে সঠিকটা হবে কি? হি গোজ টু স্কুল। দেখেন অ্যালার্ট করার বিষয় আছে কিছু। যদি এভরিডে থাকে, এভরিওয়ান থাকে, নোবডি থাকে, ইজ থাকে সাবজেক্টের জায়গায়, তাহলেও এরাও থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয় এবং সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে। যেমন দেখেন, এভরিবডি লাভস, এভরিবডি লাভ নয়, এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান, প্রত্যেকেই একজন সৎ মানুষকে ভালোবাসে। এভরিবডি, এভরিওয়ান লাভস ইচ ওয়ান। নোবডি হেটস অ্যান অনেস্ট ম্যান, কেউই একজন সৎ ব্যক্তিকে অপছন্দ করে না।